বিক্ষোভকারীকে ধরে নিয়ে আসে, একটা গলির মধ্য থেকে ধরে নিয়ে আসে, তাকে নানান ধরনের অত্যাচার করে এবং চারিদিক থেকে ঘেরাও করে রেখে বেশ কয়েকজন পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে রাস্তার মাঝখানে নিয়ে জাস্ট ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে, শহীদ করে ফেলে। এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে, তার ডেড বডিটা উদ্ধার হয়নি। আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ের উপর তদন্ত করছে। এই মামলার যারা আসামি এবং বিশেষ করে এই মামলাতে আজকে যারা 5 জন তারা আদালতে হাজির হয়েছিল, মামলাতে আরও একজন আসামি আছে যিনি পলাতক আছেন। এই মামলার একজন আসামি কনস্টেবল আকরাম, যে পিঠে রাইফেল ঠেকিয়ে হৃদয় হোসেন, সেই বিক্ষোভকারী আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে। সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। সর্বাত্মক প্রস্তুতি চলছে, কাজ চলছে, দিনরাত কাজ চলছে। ইনশাআল্লাহ কারো মধ্যে কোনো গাফিলতি নেই। আমরা জাতির প্রতি, জনগণের প্রতি, ভিকটিমদের প্রতি কমিটেড একটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। সুতরাং আমাদের কাজ অব্যাহত আছে। কাউকে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব। আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময়।